আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের মধ্যে দৌড়াচ্ছিলেন, হাঁটছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, দেখো আসমানের মধ্যে যতগুলি তারকারাজি দেখা যায়, আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল তার থেকে আরো অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল এত বেশি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনি তো কিছু বললেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করেছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা মলিন হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা শোনো, আমার আবু বকরের আমল এত বেশি, সমস্ত উম্মতে মুহাম্মাদির আমল যদি একদিকে দেওয়া হয়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিনের আমল, এক রাতের আমল তার চেয়ে অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। বেশি। আমার ভাইরা, ইতিহাসের মধ্যে দেখা যায়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি হলেন হিজরতের সাথী, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সুরের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে অবস্থান করার যেই রাত্রিতে অবস্থান করেছেন, আল্লাহর পয়গম্বর বলেন, এক রাত্রির অবস্থানের যে আমল হযরতে আবু বকরের আমল নামায় আল্লাহ তাআলা দান করেছেন, বিশ্বনবীর সমস্ত উম্মতে মুহাম্মাদির আমল একত্রিত করলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল তার চেয়ে অনেক বেশি হবে। বলুন সুবহানাল্লাহ। তার চেয়ে অনেক বেশি। আমার ভাইরা, কারণটা হলো কি? আমার ভাইরা, কারণ হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন সিদ্দিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ আল্লাহর পয়গম্বর যখন যা বলেছেন, হযরতে আবু বকর বিশ্বাস করার ক্ষেত্রে কোনো প্রকার কোনো দ্বিধা দ্বন্দ্ব করেননি। সুবহানাল্লাহ। বিশ্বনবী যা বলেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ছাড়াই তিনি গ্রহণ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসলেন। মেরাজ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের আলোচনা করলেন। আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা মুহাম্মদের আলোচনা শোনার পরে এই কথাগুলো পর্যালোচনা করা শুরু করলেন যে মুহাম্মদ নাকি এক রাতের মধ্যে জেরুজালেমে মসজিদে আকসায় পৌঁছেছে। মসজিদে আকসা থেকে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ তাআলার আরশে আজিমে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এটা কি বিশ্বাস করা যায়? আবু জেহেল, উতবা, শাইবা চিন্তার মধ্যে পড়ে গেল। পথের মধ্যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। আবু জেহেল বলল, আবু বকর, তুমি তো মুহাম্মদের সঙ্গী, মুহাম্মদের সাথী, মুহাম্মদের বন্ধু। মুহাম্মদ
এই কথা বলেছে তিনি নাকি মেরাজ করে এসেছেন, তিনি নাকি এক রাতের মধ্যে জেরুজালেমে মসজিদে আকসায় পৌঁছেছেন। মসজিদে আকসা থেকে 7 তবক আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিমে পৌঁছে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন। এই কথা কি সত্য? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু জেহেল, উতবা, সাইবা, শোনো, এটা যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহ কথা হয় তাহলে শুনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছে। বিশ্বনবীর মেরাজ হলো সত্য। সুতরাং আমি বিশ্বাস করলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক রাতের মধ্যেই জেরুজালেমে মসজিদে আকসায় পৌঁছেছে। মসজিদে আকসা থেকে 7 তবক আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিম থেকে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশারায়ে মুবাশশিরার প্রথম সাহাবী হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেকগুলো গুণ আছে। তার মধ্যে সবচেয়ে বড় একটা গুণ হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনার মেজাজ, তিনার মন, তিনার কলিজা হলো ঠান্ডা। তিনি অনেক একেবারেই নরম একজন মানুষ। বলুন সুবহানাল্লাহ। তিনি নরম একজন মানুষ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরহামু বি উম্মতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিল হলো নরম, তার মেজাজ হলো নরম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন এমন সাহাবী, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা গালি দিয়েছে, যারা রাগ করেছে, কোনদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের প্রতিবাদ করেননি, সহ্য করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশারায়ে মুবাশশিরার প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খিলাফাতুল মুসলিমিন প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার জীবনীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু বকর সিদ্দিক ইসলামের জন্য তার সম্পদ দান করতে করতে এক সময়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালার শট পরে তিনি জীবন যাপন করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালার চট পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সব ফেরেশতারা চট করেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য এই সম্পদ বিলিয়ে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আবু বকরের উপরে খুশি হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা, আশারায়ে মুবাশশিরার প্রথম সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ হলো তিনি ইসলামকে এত ভালোবেসেছেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য, এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ত্যাগ
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের জন্য তার সম্পদ ব্যয় করা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য সবচাইতে বেশি তার সময় আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করা সবচাইতে বেশি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, ইসলাম, এই ইসলামের সাথে যার যতটুকু সম্পৃক্ততা থাকবে, সময়ের সম্পৃক্ততা, অর্থের সম্পৃক্ততা, ইসলামের গবেষণার সম্পৃক্ততা, ইসলামের চর্চার সম্পৃক্ততা, যার যতটুকু থাকবে ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তত বেশি আল্লাহ তাআলার নিকটতম হবে এবং আল্লাহ তাআলার প্রিয়তম হবে। আমার ভাইরা, এই জন্য আমরা ইসলামের জন্য, ইসলামের এই দিনকে বিজয়ী করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের কানে কানে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য, প্রত্যেকটি ঘরে ঘরে যেন ইসলাম পৌঁছে যায়, ইসলামী রীতি অনুযায়ী তাদের জীবন যেন ধারণ করে, এই জন্য আপ্রাণ চেষ্টা আমাদের থাকবে। ইসলামের জন্য আমাদের কথা থাকবে, ইসলামের জন্য আমাদের সমর্থন